একমাত্র সুগৃহিণীই পারে তার ধৈর্য, পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সংসারটিকে পরিপাটি সুন্দর করে রাখতে। সত্যি কথা বলতে, যখন অল্প বয়স ছিল, সংসার সম্বন্ধে জ্ঞান খুবই কম ছিল, তখন হয়তো এত পরিপাটি বা এত বুদ্ধি দিয়ে সংসারটা করতে পারতাম না। তবে সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। সেরকমই সময়ের সাথে সাথে সংসারকে গুছিয়ে করা, বুদ্ধি দিয়ে চলা, এগুলো প্রত্যেকটা গৃহিণী শিখে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। দিনটা শুরু করলাম এক কাপ চায়ের সাথে, চানাচুর আর মুড়ি। জানি খুব একটা হেলদি নয়, তবে খাবারটা ভীষণ ভালো লাগে। সকালে গরম গরম এক কাপ চা, সাথে যদি একটু মুড়ি চানাচুর হয়, মনে হয় সকলেরই মনটা একটু হলেও আনন্দে ভরে ওঠে, তাই না? ঠিক বললাম তো? তবে এই এক কাপ চা আমার কাছে সারাক্ষণ কাজের একটা এনার্জি বলতে পারেন। সকলকে চা দেওয়া হয়ে গেছে আর নিজের জন্য চাটা ঢেলে নিচ্ছি। আসলে ওই যে সকলকে সকলের মতো করে খেতে দিতে হয়, যার যে কাপটা পছন্দ আর যার যেভাবে খেতে ইচ্ছা সেইভাবেই দিয়ে নিজের জন্য একটুখানি চা নিয়ে নিলাম। আর এদিকে সকাল সকাল মন্দিরে সেবা দেওয়া হয়ে গেছে। মা যদিও এগুলো সেরে নেয় সকালবেলাটাই, কেননা মা স্নান করে, করে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তবে স্কুলে যায়। তো যাই হোক, আমিও সকালবেলা চা খেয়ে, অবশ্যই বাসি কাজকর্ম তার আগে হয়ে গিয়েছিল, বাসি নাইটি চেঞ্জ করে সবাইকে চা দিয়ে চা খেয়ে ওপর ঘরে চলে এসেছি বাকি কাজকর্মগুলো গুছিয়ে নিতে। এরপরে আছে রান্নাবান্না। আর কি রান্নাবান্না করব সেও আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব। তার আগে এই যে ঘরটা যে অগোছালো আছে, একে যতক্ষণ না একটু পরিপাটি করে নিতে পারছি, ততক্ষণ মনটার মধ্যে একটা অশান্তি লেগেই থাকে যে কতক্ষণে ঘরবাড়ি একটুখানি টিপটপ হবে। আসলে সত্যি কথা বলতে, প্রত্যেকটা মেয়ের কাজের ধরন আলাদা, তবে প্রত্যেকটা গৃহিণীর মনে হয় যে কাজকর্মগুলো একই থাকে। সকালবেলা এই বাসি কাজকর্ম, বিছানা তোলা, রান্না বান্না জানি, তবে প্রত্যেকটা গৃহিণী তার নিজের ইচ্ছা মতো বা কাজের সুবিধা মতো কাজগুলো করে থাকে। তবে একই ভিডিও আপনাদের সঙ্গে প্রতিদিন হয়তো শেয়ার করছি, আপনারাও বিরক্ত বোধ হচ্ছেন নাকি জানি না। আর যদি কোনো কারণে কোনো অংশে আমার এই সংসারের খুঁটিনাটি কাজকর্ম আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, যাতে নূতন নূতন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাই। আসলে সত্যি কথা বলতে কি বলুন তো, সকলেরই একটা আশা থাকে যে নিজে কিছু করে দেখাবো। আসলে জীবনের সকল সংকল্প যে পূর্ণ হবে তাও মানে নয়, তবে এটা হচ্ছে মনের একটা শখ, মনের একটা ইচ্ছা। যখন সকলকে দেখি তার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করে তাকে ক্যামেরা বন্দি করে বন্ধুদের মধ্যে শেয়ার করছে, তখন নিজেরও ইচ্ছা করে যে আমিও সুন্দর করে ঘরের সমস্ত কাজকর্ম করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রতিদিন কাজগুলোকে একটু করে ক্যামেরা বন্দি করি আর আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি। জানেন তো, প্রতিদিন একটু একটু করে আমরা কিন্তু অনেক কিছুই শিখি। সংসার জীবনে সবার সঙ্গে যে সমান ব্যবহার করে আপনি ভালোবাসা পাবেন তা কিন্তু নয়। কারো কাছে আপনি খারাপ হবেন আর কারো কাছে আপনি খুব ভালো হবেন। তা বলে এই নয় যে মানুষটা আমি খারাপ হয়ে যাব। আসলে সবাই সমান নয়, কারোর কথায় অনেক সময় অনেক কষ্ট হয়। আসলে সংসার করতে গেলে নিজেকে সাজতেই হয়। কথায় আছে, সেটা আমি খুব মানি, যে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। মানে সংসারে প্রত্যেকটা ঠাকুর, মানে প্রত্যেকটা মানুষ যে যেটায় সন্তুষ্ট হয় সেটাই একটু একটু করে করার চেষ্টা করি এবং তাদেরকে ভালো রাখারও চেষ্টা করি। আসলে একটু ধৈর্য, বুদ্ধি আর সময় দিয়ে যদি সংসারটা করা হয়, তাহলে কিন্তু কাজগুলো যেমন সহজ হয়ে যায়, তবে অল্পতেও সংসারটা চালানো যায়। একটুখানি বুদ্ধি দিয়েও, কম ইনকামেও সংসারটা সুন্দরভাবে চলে যায়।
সত্যি বলতে একটা সংসার সুন্দর করে গড়ে তুলতে শুধু ধৈর্য পরিশ্রমের প্রয়োজন তো হয়ই, তার সাথে সাথে অনেকটা বুদ্ধিরও প্রয়োজন হয়। কেননা একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারটা চালালেও অল্পতেও কিন্তু অনেক ভালো থাকা যায়। ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তবে আজকে মোছামুছির কোনো কাজ রাখবো না। যদি ভালো লাগে তাহলে বেলার দিকে হয়তো মুছে নিতে পারি, কেননা রান্নাবান্না অনেকটাই কাজ এখনও বাকি রয়েছে। সমস্তটাই সময়ের মধ্যে সেরে নিতে হবে। আর যা প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠছে, বেশিক্ষণ যে আপনি ফাঁকের কাজ করতে পারবেন তা কিন্তু নয়। আবার বিকেলের দিকে ঝড় উঠছে, এই কারণেই শরীরও অনেকের অসুস্থও হচ্ছে। আমারও গলাটা একটু যেন ধরা ধরা মনে হচ্ছে। আসলে ঠান্ডা গরম এইটাই শরীরের পক্ষে সবথেকে ক্ষতিকারক সময়। তো যাই হোক, ঝাড়টা দিয়ে নিয়েছি, এবার বাকি কাজগুলোও করে নেব। তো আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে সংসারের অনেকটা কাজকর্ম এগিয়ে নিয়ে এসেছি। আসলে প্রত্যেকটা কাজ যদি সময়ের মধ্যে করা যায়, প্রত্যেকটা কাজ যদি সুন্দরভাবে করা যায়, সেটা দেখতেও যেমন ভালো লাগে, আর করেও সেই কাজটা মনের মধ্যে একটা ভীষণ আনন্দের সৃষ্টি হয়। তো ওপর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল, চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজকে যেহেতু শনিবার, পটল আলুর একটু দম কষা মানে করে নেব, আর তার সাথে করব একটুখানি পলতা ভাজা। আর কালকের একটু আচার আছে, মানে আমের টক আছে, যেটা মায়েরা খাবে, কেননা ওই যে মাছ টাছ হয়েছিল যার মধ্যে ঠেকাঠেকি হয়ে গেছিলো, ফলে আমি খাবো না। বিশেষ করে সত্যি কথা বলতে শনিবারটা আমিই করি, আর বাড়ির সকলেই করে আমার সাথে সাথে। তবে কুটুমজন এলে সেখানে তো আর তাদেরকে না খাইয়ে রাখতে পারি না, তখন করে দিই কিন্তু নিজে খাই না। তো যাই হোক, আলুগুলো ভেজে কুকারে একটা সিটি দিয়ে নেব, তার ফলে সুন্দর আলুটা সিদ্ধ হয়ে যাবে। যদিও চন্দ্রমুখী আলু, তবুও। আর এখানে পটলগুলোও ভেজে নিচ্ছি। বেশ অনেকটাই তরকারি করছি, কেননা দুবেলার হয়ে যাবে। রাত্রিরের দিকে একটু রুটি বা পরোটা যাই হোক করলে আর তরকারিটা থাকলে খাওয়া হয়ে যাবে। আর দুই বেলা রান্নাঘরে রান্না করতে সত্যি একদমই ভালো লাগে না, বিশেষ করে এই গরমের সময়। একটু আদা গ্রেট করে নিয়েছি, তার মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে, যেমন রেগুলার মশলাগুলো দেওয়া হয় সেটাই দিয়ে নিচ্ছি। আর একটুখানি টমেটো সস দেব, দিয়ে রান্নাটা করব। রান্না শেখাচ্ছি না, তবে আমি যেভাবে করেছি সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এলাচ আর দারুচিনি ছোট্ট একটু টুকরো দিয়েছি, তার মধ্যে এই যে মশলাটা তুলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে আমি অল্প পরিমাণে একটুখানি চিনি দিয়েছিলাম, যাতে তরকারির ব্যালেন্সটা একটুখানি ভালো হয় ঝাল মিষ্টির। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে এইভাবে একবার করে দেখবেন, মনে হবে যে ভোগ বাড়ি বা মায়ের প্রসাদ যে পুজোর রান্নাগুলো হয় সেই রকমই সুন্দর খেতে লাগবে। আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা অনেকটাই আগিয়ে এসেছে, যেহেতু গাছের টাটকা পটল আজকেই সকালবেলা তোলা হয়েছে, সেই কারণে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছিলো। আর মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিলে এমনিই সিদ্ধ হয়ে যাবে। আর আলুটা তো সিদ্ধ করাই আছে, ব্যাস এইটুখানি দিয়ে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আসলে নিরামিষ তরকারিতে একটু গরম মশলার গুঁড়ো, সাথে যদি একটুখানি গাওয়া ঘি দেওয়া হয়, তাহলে তরকারিটা খেতে সত্যিই একটা আলাদা মানে স্বাদের লাগে। তো এই যে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কালারটাও যেমনি ভালো হয়েছিল, খেতেও তেমনি ভালো হয়েছে, কেননা ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি। তবে কালারটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর এখানে এই যে পলতা ভেজে নিচ্ছি, পলতা বলতে ওই যে পটল গাছের যে এক্সট্রা গাছগুলো থাকে সেইগুলোই তুলে আনা হয়েছিল। একটু তেতো তেতো খেতে, কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর এই যে গরিবের রান্নাঘর, এদিক ওদিক বাসনপত্র রাখা আছে, কিছু মনে করবে না, যেইটুখানি আছে সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পলতার শাকগুলো বেশ মচমচে করে ভেজে নিয়েছি, আর এবার তুলেও নেব। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর এই যে ছোট্ট মিটকেসটার ওপরে এরমভাবে খবরের কাগজ পেতে আর সমস্ত কিছু গুছিয়ে রাখি। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই রাখি।
ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং হাসি খুশিতে থাকবেন।